এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর ছবিটা আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ, দেখো আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু ধর্মতলা ডোরিনা ক্রসিং চত্বরে এবং সেখানে দেখতেই পাচ্ছ দূরে মঞ্চ দেখা যাচ্ছে, যেখানে কিন্তু আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা রাখবেন। এবং এই যে মামাটি মানুষ মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সমাজের বিশিষ্ট মানুষজন বসবেন। ত্রিস্তরীয় মঞ্চ করা হয়েছে। আরও একটি মঞ্চ থাকবে, যে মঞ্চে শহীদ পরিবারের যারা সদস্য তারা এসে বসবেন। এবং আরেকটি মঞ্চ, যে তৃতীয় মঞ্চ, সেই মঞ্চে কিন্তু থাকবেন তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মী, তাদের যে উৎসাহ, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই ভিড় জমাতে শুরু করেছেন। সকাল হতে না হতেই কিন্তু তারা পৌঁছে গিয়েছেন। একবার তাদের সাথে কথা বলবো। আপনারা কোন জেলা থেকে এসেছেন? জেলা বাঁকুড়া, থানা সোনামুখী। এই সকাল সকাল পৌঁছে যাওয়ার কারণ? ভোর পৌঁছে গেছি, সকাল নয়, রাত 1টার সময় পৌঁছে গেছি। রাত 1টা থেকে এখানে? আমরা দিদির উন্নয়ন দেখে খুব খুশি এবং মুক্ত, এবং আমরা দিদির উন্নয়ন চাই। এবং যেভাবে দিদি ওই বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, বিভিন্ন উন্নয়ন যেগুলো দিচ্ছেন সেগুলোর জন্য আপনারা এখানে এসেছেন। আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী বার্তা চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী বার্তা? মুখ্যমন্ত্রীর থেকে আমরা বার্তা চাইছি, পশ্চিমবঙ্গের মানুষ আমরা খুব উন্নয়নের মাধ্যমে আছি, হ্যাঁ, আগামীতেও থাকতে চাই। আমরা সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাই। অর্থাৎ 26-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন কর্মী সমর্থকরা। তুমি দেখতে পাচ্ছ যে এখনই কিন্তু মঞ্চের সামনের অংশ সেটা কিন্তু পরিপূর্ণ হতে শুরু করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই অংশটা কার্যত পরিপূর্ণ হয়ে গিয়ে এই যে ডোরিনা ক্রসিংও কিন্তু বন্ধ হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। যদিও পুলিশের তরফে কিন্তু যান চলাচল সচল রাখবার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আমি যদি মঞ্চের সামনের দিকে ছবিটা একটু দেখাই, যে বিভিন্ন মানুষজন জেলা থেকে ছোট ছোট মিছিল করে সেই মিছিল কিন্তু আসছে একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে মানুষের মধ্যে একটা চূড়ান্ত উন্মাদনা রয়েছে। বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু এখানে কেউ সেজে আসছেন, কেউ পতাকা নিয়ে এসে হাজির হচ্ছেন। অনেকেই গতকাল রাত্রির থেকে একেবারে এই যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চে কিন্তু এসে উপস্থিত হচ্ছে। অর্থাৎ সবাই কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চের যে বক্তব্য একেবারে সামনে থেকে শুনতে। মঞ্চের সামনে ছবিটা দেখাচ্ছি, এখান থেকে ব্যারিকেড করা রয়েছে এবং সেই ব্যারিকেডের পরে কিন্তু মানুষ কার্যত জায়গা দখল নিয়েছে। তৃণমূলের প্রচুর পতাকা নিয়ে কর্মী সমর্থকরা জেলা জেলা থেকে আসছে। ত্রিস্তরীয় যে মঞ্চের প্রথম অংশটা দেখা যাচ্ছে, যেখানে পোডিয়াম রাখা রয়েছে, যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। মূলত যেটা মনে করা হচ্ছে 26শে নির্বাচনের আগে যেহেতু এটাই শেষ 21শে জুলাইয়ের মঞ্চ এবং শেষ 21শে জুলাইয়ের সভা হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 26শে নির্বাচনের যে সুর, সেই সুর তিনি বেঁধে দেবেন। শুধু তাই নয়, একই সঙ্গে কিন্তু বাংলা এবং বাঙালি বিদ্বেষী যে বিভিন্ন অভিযোগ তৃণমূলের তরফে করা হচ্ছে, বিশেষত বিজেপি শাসিত যে রাজ্যগুলি থেকে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আরও একবার তিনি শান দেবেন তার রাজনৈতিক যে মতাদর্শ, রাজনৈতিক যে লক্ষ্যতাতে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে তৃণমূল কর্মী সমর্থকরা কীভাবে উন্মাদনায় মেতেছে একেবারে 21শে জুলাই মঞ্চের সামনে। ধন্যবাদ অনির্বাণ।